সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাদাত আমিন অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে টাইপ 1 এর দেখো এখানকার তোমার 6 নম্বর অঙ্কটার সমাধান নিয়ে। দেখো এখানে বলা হয়েছে যে f of y is equals to y cube minus 2y square plus 1, তারপর y square minus 2y minus 3। এটা তোমার হচ্ছে ভগ্নাংশ আকারে দেওয়া আছে। বলছে এটা যদি তোমার হয়, মানে এইটা যদি একটা ফাংশন হয়, তাহলে সেক্ষেত্রে এই ফাংশনের f of -1/3 এর মান কত। তার মানে তোমার যেহেতু f of y is equals to তোমার এখানে সবগুলা y হয়েছে, তাহলে সেক্ষেত্রে f of -1/3 থাকলে y এর জায়গায় শুধুমাত্র কি হয়ে যাবে বলতো, সব -1/3 হয়ে যাবে। এখানে 2 থাকলে y এর জায়গায় সব 2 হয়ে যেত। তাহলে f of -1/3 is equals to কত হবে বলতো, যেখানে যেখানে y আছে সেখানে সেখানে হবে হচ্ছে -1/3। তাহলে এটার হোল কিউব, তারপরে -2 ইন্টু y এর পাওয়ার কত, -1/3, আর হচ্ছে স্কোয়ার, তারপরে +1, আর নিচে হচ্ছে ভগ্নাংশ আকারে থাকবে হচ্ছে y স্কোয়ার মানে -1/3 হোল স্কোয়ার -2 ইন্টু -1/3। ঠিক আছে, আর এখানে জাস্ট -3 থাকলো। এখন জাস্ট আমরা দেখো y এর জায়গায় যেখানে যেখানে তোমার হচ্ছে y ছিল সেখানে আমরা -1/3 বসাই দিয়েছি। তাহলে সেই ক্ষেত্রে যেহেতু এখানে বসানো হয়ে গেছে, এখন জাস্ট আমরা একটু হালকা পাতলা ক্যালকুলেশন করলে, কেউ যদি চায় যে পুরোপুরি এই মানটা ক্যালকুলেটরে ভেবে তোলা কি যাবে, হ্যাঁ অবশ্যই পুরো মানটা ক্যালকুলেটরে তুলে বসাই দিলেও হবে। আবার যদি আমরা একটু ম্যানুয়ালি করতে চাই, যে ভেঙে ভেঙে, সেভাবেও কিন্তু করা যাবে। সেটা হচ্ছে কি, দেখো কোনো মাইনাসের পাওয়ার যদি, কোনো মাইনাস সংখ্যার পাওয়ার যদি কোনো বেজোড় সংখ্যা হয়, বেজোড় 3 একটা বেজোড় সংখ্যা, ঠিক আছে, তাহলে বেজোড় সংখ্যা হলে এই মাইনাসটা কিন্তু মাইনাসই থাকে, ঠিক আছে, চেঞ্জ হবে না, মাইনাসই থাকবে। এই কিউব যখন 1 এর উপর পড়বে তখন 1 এর পাওয়ার যাই হোক না কেন সেটা ওইভাবেই থাকে। আর যখন 3 এর উপর পড়বে, দেখো 3 কিউব মানে কত বলো তো, 27। ওকে, 27 হয়ে যাবে। এরপরে দেখো তোমার হচ্ছে এই মাইনাস, এই যে এই মাইনাস, ঠিক আছে, মাইনাসের পাওয়ার কি একটা জোড় সংখ্যা। তো মাইনাসের পাওয়ার যদি কোনো জোড় সংখ্যা হয়, তাহলে সেক্ষেত্রে এটা কি হয়ে যাবে বলো তো, প্লাস হয়ে যাবে। ওকে, এটা প্লাস থাকবে। তাহলে যখন, আর সামনে 2টা তো থাকবে, এটা তো তোমার সামনের -2 লিখলাম, তাহলে এটা হয়ে যাবে তোমার হচ্ছে +1। আর এই যখন স্কোয়ারটা 3 এর উপর পড়বে তখন হয়ে যাবে কি 9, আর এখানে +1টা থাকলো। ওকে, তারপর ঠিক একই রকমভাবে এখানেও -1/3 এর পাওয়ার যেহেতু 2, তাহলে 2 একটা জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা হওয়ার জন্য মাইনাসটা প্লাস হয়ে গেল। এখানে হবে 1, আর 3 স্কোয়ার মানে হচ্ছে 9। এই মাইনাস আর এখানকার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তারপর দেখো এটা যেহেতু কাটাকাটি যাচ্ছে না, তাহলে লবের সাথে লব গুণ, 2 আর 1 গুণ, তাহলে 2 ওকে 2, আর হচ্ছে 3, আর এই 2 এর নিচের 1, তাহলে 3 ওকে 3। ঠিক আছে, 2 এর নিচে আমরা জানি যে কোনো তোমার হচ্ছে নরমাল একটা সংখ্যা, এটা নিচে আমরা কিন্তু 1 ধরে নিতে পারি। ঠিক আছে, আর এখানে থাকলে কি বলতো, -3। এরপর এখান থেকে আমরা একটু ক্যালকুলেশনটা একটু আগায় নিতে পারি। সেটা হচ্ছে, দেখো এখানে তোমার -2 ইন্টু 1/9, এখানেও কাটাকাটি যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে লবের সাথে লব গুণ হয়ে যাবে, তাহলে -2টা 1 এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে হবে কি বলতো, -2/9। তাহলে এটাকে আমরা একটু একবারে -2/9 লিখে দিলাম, -2/9। এখন জাস্ট নর্মালি কি করব, তোমার হচ্ছে ভগ্নাংশের যোগ বিয়োগ করলে আমাদের কিন্তু কাজ মোটামুটি শেষ হয়ে যাবে। তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগটা কিভাবে করতে পারি, এই যে দেখো উপরে আমাদের লসাগু হবে হচ্ছে 27, 9, আর হচ্ছে এই যে 1 এর নিচে 1 আছে। ঠিক আছে, তাহলে 27, 9 আর 1 এর যদি আমরা হচ্ছে লসাগু করি তাহলে ব্যাপারটা 27ই হয়। ঠিক আছে, তাহলে এই 27 কাজ কি বলতো, এই যে এই লসাগুটাকে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, তার মানে এই হরটা দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 27 ভাগ 27 করলে হবে 1, সেই 1 উপরে -1 এর সাথে গুণ হলে অবশ্যই এখানে -1 হবে। ঠিক একই রকম 9 দিয়ে যখন 27কে ভাগ করব তখন কি হয়ে যাবে বলতো, এটা তোমার হচ্ছে 3 নং 27, তাহলে 3 উপরে -2, চিহ্ন সহ বলতে হবে কিন্তু, চিহ্ন সহ, তাহলে -6 হয়ে যাবে, 3 দুগুণা 6। ঠিক একই রকমভাবে এটা নিচে কি 1 এর নিচে 1 আছে, সেই 1 দিয়ে 27কে ভাগ করলে অ্যান্সার কিন্তু 27ই হবে। সেই 27 উপরে লব 1 এর সাথে গুণ হলে +27। ঠিক একই রকম এখানেও তোমার হচ্ছে লসাগুটা হবে হচ্ছে 9, তারপরে উপরে হচ্ছে তোমার 1, তারপরে প্লাস 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 3 তিরিকে 9, তাহলে হবে হচ্ছে তোমার 3 দুগুণা 6, তারপরে -3 এর নিচে যে 1 আছে, 1 দিয়ে যদি 9কে তুমি ভাগ করো তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হবে হচ্ছে তোমার 9, সেই 9 উপরের 3 এর সাথে গুণ হলে 3 নং 27। ঠিক আছে, এরপরে আর কি আজকে, এরপর হচ্ছে প্লাস মাইনাস করে দাও। তাহলে এখানে -1
-1, তারপরে হচ্ছে -6, আর হচ্ছে +27। এতটুকু অংশ আমরা ক্যালকুলেটরে করলে আসবে হচ্ছে কত বলতো 20, আর এখানে আসতেছে হচ্ছে 27। নিচে কি আসবে তোমার হচ্ছে +7 থেকে যদি -27 চলে যায় তাহলে সেক্ষেত্রে আমরা জানি যোগ বিয়োগে কিন্তু সবসময় বড় সংখ্যার আগে চিহ্ন বসে। তাহলে এই দুটো যোগ করেও কিন্তু এই বিয়োগটার বড় হতে পারে নাই। তাহলে সেই ক্ষেত্রে বড় সংখ্যা এখানে কত 27। তাহলে 27-এর আগে যেহেতু মাইনাস আছে তাহলে এখানেও কিন্তু উত্তরে মাইনাস হবে -20। ঠিক আছে, এই দেখো +1 আর 6 7, আর -27 থেকে +7 গেলে -20, আর এখানে থাকলো 9। এবার দেখো এটা কিন্তু ভগ্নাংশের ভাগ, উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ, মাঝখানে হচ্ছে কি বলতো ভাগ। ওকে, এই যে দেখো ভগ্নাংশ মানেই তো ভাগ, ভগ্নাংশ প্রকাশের আরেকটা মাধ্যমই তো তোমার হচ্ছে কি বলতো ভাগ। তো ভগ্নাংশের ভাগ কিভাবে করে, গুণ দিয়ে। এই যে দেখো তোমার উপরেরটা ঠিকই থাকবে কিন্তু নিচেরটাকে আমি হচ্ছে গুণ দিব, গুণ দিয়ে কি করব বলতো ব্যস্তকরণ করে দিব, মানে উল্টাই দিব। উল্টানো মানে কি হয়ে যাবে, তোমার হর উপরে যাবে, লবটা চলে আসবে নিচে। ঠিক আছে, চিহ্নটা কিন্তু থাকবে, এই যে মাইনাস চিহ্নটা থাকবে। দেখো এটা কাটাকাটি করলে 20 কাটাকাটি হয়ে গেল, আর এখানে হচ্ছে তোমার 3। তাহলে উপরে থাকলো কি বলতো 1, উপরে থাকলো হচ্ছে জাস্ট 1 থাকলো, আর নিচে থাকলো হচ্ছে কি বলতো 3। আর এখানে চিহ্নটাই যে মাইনাস, চিহ্নটা কিন্তু মাইনাস। ওকে, সেই মাইনাসটা বসাই দিলেই -1/3 আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে গেলাম। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।